আপনারা আজকে জাসাসে যেই জিনিস দেখাইছেন, এত সুন্দর মিছিল করে এই বৃষ্টি বাদলের দিনে আপনারা এসেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, অনেক ডিস্ট্রিক্ট আছে, তারা পুরো ডিস্ট্রিক্ট মিলে এত সুন্দর মিছিল করতে পারে। আপনারা রূপগঞ্জ জাসাসে এত মানে অর্গানাইজ হইতে আপনারা আছেন, এটা অনেকের জানা ছিল না। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা যে কোনো সংগঠনকে বিট দেওয়ার জন্য আপনারা আছেন। জাসাস যেমন বলছে একটু আগে সুমন ভাই যে আমেরিকা প্রতিহত করার জন্য জাসাসই না, আসলে আমি যদি জানতাম আমেরিকার প্রতিহতর জন্য জাসাসকে সবার আগেই রাখতাম। জাসাসের মানুষজন এখানে দেখা যাচ্ছে 80 বছরের বয়স্ক লোক আছে, একদম ইয়াং জেনারেশন আছে, সবাই মন থেকে আছে, সবাই প্রাণ থেকে আছে। আপনাদের মাঝখানে আমি কয়েকটা কথা বলি। আজকে দুপুরবেলা আমাকে একজন লোক জিজ্ঞেস করতেছিল, আপনার চিনবেন এখানে ভুলতার সভাপতি সেক্রেটারি, তারা মিলে বলতেছিল যে ভাই আপনি কি ভাগ্যবান মানুষ নাকি ভাগ্যবান মানুষ না? আমি বলতে চাই আমি আসলে ভাগ্যবান মানুষ। ভাগ্যবান মানুষ, আমি ভাগ্যবান মানুষ না হলে আমি এইভাবে করে অর্গানাইজ করি নাই। এর হাজার হাজার জাসাসে কর্মী আসার, নেতারা আসার কথা না। এটাই বোঝা যায় যে আমি ভাগ্যবান মানুষ। আর ভাগ্যটা আসছে কিভাবে আমি বলি আপনাদের, আমি কখনো যুদ্ধের ময়দানে আপনাদেরকে ছেড়ে যাই নাই। এই 17 বছরে আপনাদের পাশে ছিলাম, এইভাবেই করেছিলাম, আপনাদের সাথে ছিলাম। রূপগঞ্জে অনেক নেতারা আছে যারা সুটটাই পরে ঘুরে কচ্ছপের মতো, মাথা একবার ঢুকায় একবার বাই করে, বলে ব্যবসা খারাপ, একবার বলে ব্যবসা ভালো, একবার বলে যে বিএনপি আর করবো না কারণ বিএনপি ক্ষমতা আসবে না। এরকম অনেক লোক দেখেছি। আমি দিব ভাইয়া, আপনাদের সাথে ছিলাম, ইভেন ভবিষ্যতেও থাকবো। আপনাদের মাধ্যমে রূপগঞ্জবাসীর কয়েকটা কথা বলে যায় যে আপনাদের রাজনীতি করার জন্য যা কিছু করার দরকার আমি আপনাদের সাথে থাকবো।